নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো ক্লাস 4 এর রান্নাতিন কোশ্চেন নাম্বার 26 গণিতের 12 নম্বর স্কুলটির প্রশ্ন উত্তর। আমি আজকে ক্লাসটি তৈরি করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। 12 নম্বর স্কুলটির নাম হলো মেদিনীপুর কলেজিয়েট প্রাথমিক বিদ্যালয়। একের প্রশ্নটি আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কয়ের প্রশ্নটি বলছি স্থানীয় মানে বিস্তার করে কথায় লেখো। 5,987। এটা হচ্ছে স্থানীয় মানে বিস্তার করে কথায় লিখি। তাহলে প্রথম আমরা স্থানীয় মানে ভাঙবো। কিভাবে ভাঙবো দেখো, 5,000 যোগ 900 যোগ 80 যোগ 7। এবার কথায় লিখবো 5,987। ক্ষয় প্রশ্নটি বলেছে মানের অর্ধক্রমে সাজাও। তার মানে কি, আমরা বড় থেকে ছোট সাজাবো। সব থেকে এখানে বড় কোন সংখ্যাটি আছে, 7,703। তারপর 7,307 70। তারপর 7,307। তারপর 7,073। তারপরে গয়ের অঙ্কটা বলেছে তোমার কাছে 10 টাকা আছে, তা থেকে তুমি 3 টাকার রাবার, 3 টাকার পেন্সিল ও 5 টাকার চকলেট কিনলে। দোকানে তোমার কাছে আরো কত টাকা পাবে? তারপরে তিনটে কি করবো, যোগ করবে। 3 টাকার রাবার, 3 টাকার পেন্সিল, 5 টাকার চকলেট। 5 আর 3 8 আর 3 কত, 11। আর কত টাকা ছিল বলছি, 10 টাকা ছিল। তাহলে 11 টাকা তিরিশ হয়েছে। 11 থেকে 10 কি করবো, বিয়োগ করে দেবো। বিয়োগ করলে আমরা কি পাবো, 1 পাবো। তাহলে দোকানে তোমার কাছে আরো কত টাকা পাবে, দোকানে আমার কাছে আরো 1 টাকা পাবে। তাহলে এখানে তোমরা লিখে নিতে পারো। এটা লিখে লিখে করবো, আমি পাশেই করে দেখাচ্ছি। 11 থেকে 10 বিয়োগ করে দিলে 1 টাকা। দোকানে আমার কাছে আরো 1 টাকা পাবে। বোঝাতে পারলাম? ঘরের প্রশ্নটি বলেছে অঙ্কটিতে গুণ্য গুণক গুণফল নির্ণয় করো। 205 গুণ 8। দেখো এখানে গুণ্য কোনটা আমরা জানি, সেটাকে গুণ করছি। 205 গুণক 8 গুণফল, গুণকে করে দিচ্ছি গুণটা। 5 8 40, শূন্য হাতে হইলে 4, 8 শূন্য শূন্য 4 নেমে যাবে, 8 2 16, 1640 হয়ে যাবে গুণফল। তোমার প্রশ্নটি বলেছে তোমার বাড়ি থেকে স্টেশন যেতে 15 মিনিট সময় লাগে। স্টেশনের ঘড়িতে ট্রেনের ছাড়ার সময় 1টা 35 মিনিট। বাড়ি থেকে তোমার ঘড়ি অনুযায়ী কখন বেরোলে ট্রেন ছাড়ার 5 মিনিট পূর্বে স্টেশনে পৌঁছাবে? একটা খাতায় করে দেখাচ্ছি। একে তোমার প্রশ্নটি, তাহলে কি করবো, 15 মিনিট আর 5 মিনিট যোগ করবো। প্রথম 15 মিনিট যোগ 5 মিনিট সময় 15 আর 5 যোগ করলে 20, 20 মিনিট। তাহলে ট্রেন ছাড়বে কটায় বলেছিল, 1টা 35 মিনিটে। ট্রেন ছাড়বে 1টা 35 মিনিট। এদের সাথে 20 মিনিট যোগ করে বিয়োগ করে দেবে। 5, 2 থেকে 3 থেকে 1, একের নিচে কোনো সংখ্যা নেই, একটা নেমে গেল, 1টা 15 মিনিট। তাহলে উত্তরটা কি লিখবো, বাড়ি থেকে তোমার ঘড়ি অনুযায়ী কখন বেরোলে ট্রেন ছাড়ার 5 মিনিট পূর্বে স্টেশনে পৌঁছাবে? 1টা 15 মিনিটে বাড়ি থেকে বেরোলে 5 মিনিট আগে স্টেশনে পৌঁছাবে। চারের প্রশ্নটি বলেছে বিমলের বয়স 11 বছর 7 মাস, কমলের বয়স বিমলের চেয়ে 1 বছর 9 মাস কম। আবার কমল বিমলের চেয়ে 2 বছর 4 মাসের বড়। কমল ও কমলের বয়সে কত? তাহলে প্রথমে লিখবো বিমলের
বয়স 11 বছর 7 মাস। অমরের বয়স বিমলের চেয়ে 1 বছর 9 মাস কম। অমর বিমলের চেয়ে 1 বছর 9 মাস কম। 9 থেকে 7টা ছোট দিক থেকে এক ধার নিয়ে নেবো। দেখো আমরা এখান থেকে 1 বছর ধার নিয়ে নেবো, 1 বছর কমে যাবে, 10 বছর হয়ে যাবে। আর এখানে কি যোগ হয়ে যাবে? 12। 12 মাসে 1 বছর। 12 আর 7 যোগ করলে কত হবে? 19। এবার 9 থেকে 19 বিয়োগ করবো। 1 মিলে যাবে 10 মাস। 1 থেকে 10 বিয়োগ করলে যাবে 9। তাহলে কত হচ্ছে? 9 বছর 10 মাস। এটা হচ্ছে অমলের বয়স। অমলের বয়স। এবার দেখো, তাহলে আমাদের এখানে বলেছিল অমল আর কমলের বয়স বের করতে। অমলের বয়সটা বেরিয়ে গেছে। দেখো এটা করলাম। এবার বলেছে আবার কমল বিমলের চেয়ে 2 বছর 6 মাসের বড়। তাহলে নিব বিমলের বয়স 11 বছর 7 মাস। বিমলের বয়স 11 বছর 7 মাস। তাহলে বিমলের চেয়ে 2 বছর 6 মাসের বড়। আর দুটো কি করবো? যোগ করবো। 7 আর 6 13। 3 1। 13 বছর 13 মাস। এত ভাঙবো। 13 বছর 12 যোগ 1 মাস। 12 মাস আর 1 বছর, এখানে 1 বছর যোগ হয়ে যাবে। 14 বছর 1 মাস। এটা হচ্ছে পেলাম কমলের বয়স। তাহলে দেখো অমলের বয়স 9 বছর 10 মাস পেয়ে গেলাম, আর কমলের বয়স পেলাম 14 বছর 1 মাস। 6 প্রশ্নটি হচ্ছে তোমাদের শ্রেণীতে প্রথম বেঞ্চে 2 জন, দ্বিতীয় বেঞ্চে 3 জন, তৃতীয় বেঞ্চে 3 জন ও চতুর্থ বেঞ্চে কোনো ছাত্র বসেনি। ওই 4 বেঞ্চে গড়ে কতজন ছাত্র বসেছে হিসাব করে দেখাও। তাহলে দেখো প্রথম বেঞ্চে 2 জন, প্রথম বেঞ্চে 2 জন, দ্বিতীয় বেঞ্চে একই লেখা বলে ডট ডট দিয়ে দিলাম 3 জন, তৃতীয় বেঞ্চেও 3 জন, চতুর্থ বেঞ্চে কোনো কেউ বসেনি। মানে 0 জন। 4টি যোগ করবো। 3 আর 3 6 আর 2 8। 8 জন। এবার বলেছিল যে 4 বেঞ্চে গড়ে কতজন বসেছে। 4টি বেঞ্চে গড়ে বসেছে 8 ভাগ 4 সমান 4 2 2জন। বর্গীচয়ের প্রশ্নটি বলেছে তোমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 86 জন ছাত্রের প্রত্যেককে 16 টাকা করে টিফিন দেওয়া হলে মোট কত টাকা টিফিন আনতে হবে। তাহলে দেখো বলছি 86 জন ছাত্রকে 16 টাকা করে টিফিন দেওয়া হলো। কি করবো? গুণ করবো। 86 গুণ 16। একবারে গুণটা করে নিচ্ছি। 6 36 6 আর 3। 6 48 49 50 51। 6 1 6 8 1 8। 9 4 7 8 আর 5 13 8 9 10 11 13। অতএব দিয়ে উত্তরটা কি লিখে দেবো? মোট কত টাকার টিফিন আনতে হবে। মোট 1376 টাকার টিফিন আনতে হবে। মাতালে সবার প্রশ্নটি বলছে 6টি টুপির দাম 330 টাকা ও 6টি সোয়েটারের দাম 1380 টাকা হলে একটি টুপি ও একটি সোয়েটারের মোট দাম কত। 6টি টুপির দাম
330 টাকা হলে একটি টুপির দাম 330/6, এটা ভাগ করতে হবে। 5 6 30, 0 0 5 6 30, 55 টাকা। এটা টুপির দাম এবং সোয়েটারের দাম বলেছে 1380 টাকা। সোয়েটারের দাম 1380 টাকা হলে একটি সোয়েটারের দাম 1380/6, 1380 কে 6 দিয়ে 6 দিয়ে গুণলে 12, 1 8 9 311, 0 9 6 0 0, তাহলে কত হচ্ছে 230 টাকা। তাহলে দেখো কি বলেছিল যে সোয়েটারের আর টুপির মোট দাম কত, তাহলে লিখবো মোট দাম বের করতে হচ্ছে। তাহলে একটি সোয়েটারের দাম 230 টাকা, একটি সোয়েটারের দাম 230 টাকা, একটি টুপির দাম 55 টাকা, 5 3 আর 2, 225 টাকা হচ্ছে মোট দাম। নেওয়ার প্রশ্নটি বলেছে স্বাধীনতা দিবসের দিন পাড়ায় 2128 জন এসেছে, এদের মধ্যে 832 জন বড় এবং বাকিরা শিশু। শিশুদের প্রত্যেককে 3টি করে চকলেট দিলে মোট কতগুলি চকলেট আনতে হবে? 2128 বিয়োগ 832 গুণ 3। দেখো মুখোমুখি করছি, 8 × 6, 3 থেকে 2 চোখে 3 12 হবে, 4 5 6 7 8 9 10 হবে, 12 9 হাতে হইলে 1, হাতে 9 10 হাতে 2 হাতে হইলে 1, 3 3 3 7 8 হাতে হইলে 1, 3 9 27 আর 1 28 8 হাতে হইলে 2, 3 3 6 7 8, 3 1 3, কত হচ্ছে 3888। তাহলে মোট কতগুলি চকলেট আনতে হবে? মোট 3888টি চকলেট আনতে হবে। প্রশ্নটি বলেছে 5 বছর 9 মাস 20 দিন সমান কত দিন? 5 গুণ 365 যোগ 9 গুণ 30 যোগ 20। 5 5 25 5 হাতে নিলে 2, 5 6 30, 30 32 2 হাতে নিলে 3, 5 কোনো 16 18 যোগ 3 27 270 যোগ 20, 0 0 হলে 5, 2 7 8 9 10 11 1 হাতে নিলে 1, 3 4 5 6 7 8 9 10 11 1 হাতে নিলে 1, হাতে 2, কত হচ্ছে 2115 দিন। তারপরে 6 প্রশ্নটি বলেছে বিয়োগ করো, ভাগাকার পূরণ করো। তাতে 4 থেকে শূন্যটা কত ধরবো? 10, তারপর 5 6 7 8 9 10, 6 হাতে রইলো 1। এবার শূন্যটা কত ধরবো? 10 ধরবো, আর হাতে 1 কমিয়ে দিলে কত দিলে 9, 9 9 মিলে গেলে দিলে 0। এবার 3 থেকে শূন্যটা 10 ধরবো, এটা কমিয়ে যাবে, 9 হয়ে যাবে, 3 থেকে 9 বিয়োগ করলে হয়ে যাবে 6, হাতে 1, 6 থেকে কমে যাবে 5, 2 থেকে 5 বিয়োগ করে দিলে 3 বিয়োগ করলে কত হলো 2606। তারপর 9 প্রশ্নটি বলেছে সরল করো, সরলটা খাতায় করে দেখাচ্ছে, দেখে নাও। দেখো প্রথমে কি করবো, আমরা 2টা এদিকে নিয়ে আসবো, মানে 25 বিয়োগ 3 বিয়োগ 8 বিয়োগ 9 ভাগ 5। 25 আর 2 যোগ করলে কত হবে? 27 বিয়োগ 8 বিয়োগ 9 ভাগ 5। 27 আর 8 বিয়োগ করলে কত হবে? 19 বিয়োগ 9 ভাগ 5। 19 থেকে 9 বিয়োগ করলে 10 ভাগ 5, 5 থেকে 10। আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। এটাই তোমাদের তার মাধ্যমে কোচিং ব্যাংকের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে লাস্ট স্কুল ছিল, কমপ্লিট করে নিলাম। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, সকলকে অসংখ্য ধন্যবাদ।